শান্তিপুর গ্রাম, যে গ্রামে সুখ শান্তিতে ভরপুর। এখানকার মানুষ সবাই অনেক সহজ সরল। সেই গ্রামেরই দুষ্ট ছেলে দীপু। দীপু হচ্ছে এই গ্রামের সবচেয়ে দুষ্ট একটি ছেলে, যার কাজ সারাদিন বনে জঙ্গলে ঘুরে বেড়ানো এবং কি মানুষের সাথে দুষ্টামি করা। মা, ও মা, আমি গঞ্জের দিকে যাচ্ছি একটু, তারপরে বন্ধুদের সাথে খেলাধুলা করে বাড়ির দিকে আসব। গেলাম কিন্তু, ঠিক আছে? যেখানেই যাস বাবা, সাবধানে থাকিস। আর যে কোনো জঙ্গলে যাস না, বিপদ হতে পারে। আর খুব দ্রুত দ্রুত বাসায় চলে আসিস, ঠিক আছে? দ্রুত আসিস। দীপু এতটাই দুষ্ট যে তার ঠিকমতো খাওয়ার সময় থাকে না এবং কি বাসায় ফিরেও অনেক লেট করে, যেখানে তেখানে বনে বাজারে ঘুরে বেড়ায়, তাই তার বাসায় ফিরতে দেরি হয়। এর ভিতর দেখা হয় মলিনার সাথে। কে রে দীপু, কোথায় যাচ্ছিস? না কি কোনো বাড়ির গাছের জিনিসপত্র চুরি করতে যাচ্ছিস? তোর তো এইসবই কাজ, জঙ্গল জঙ্গলে ঘুরে বেড়া, মানুষের বাড়ি এইটা ওইটা চুরি করা, এছাড়া আর তো কোনো কাজ নেই। এটাই করতে যাচ্ছিস বুঝি, নাকি অন্য কোথাও যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? দেখ, ফালতু কথা বলবি না। আমি গঞ্জের দিকে যাচ্ছি, সেখানে আমার কাজ আছে। আর আমি দুষ্টামি করি ঠিকই আছে, বাড়ি বাড়ি সবার বাড়ি চুরি করি না। যে আমার সাথে অন্যায় করে তার বাড়িতে আমি চুরি করি। তুই আমাকে নিয়ে হাসতামাশা করিস না, বুঝছিস? সামনে থেকে সর, বাজারে যাব। সর সর সর। এই কথা বলে দীপু বাজারে চলে যায়। কিন্তু বাজারে গিয়ে আশেপাশে সকলের মুখে শোনে ওই মোড়ের বটগাছের ভূতের কথা। দীপু হাঁটে আর চিন্তা করে, আসলে কি ওই জায়গায় ভূত আছে? আমি আজকে রাত্রে গিয়ে দেখব কিসের কি ভূত। মা, শুনছো? বাজারে সবাই বলা বলি করে ওই যে মোড়ের বট গাছটা আছে না, ওই বট গাছে নাকি ভূত আছে। যেই আসে ওখান থেকে কিছু না কিছু দেখতে পায়, আবার কিছু না কিছু গন্ধও পায়। কি যে অবস্থা! হ্যাঁ শুনছি তো, সবাই বলা বলি করছে। তুই ওইদিকে যাবি না, ওইদিকে ভূত থাকতেই পারে, কারণ ওই বট গাছটা অনেক বছর আগের। তাই তুই ওই গাছের নিচ দিয়ে কোনো সময় আসা যাওয়া করবি না। তুই তো আবার জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াস। দয়া করে বাবা, ওই গাছের নিচে যাস না। তুই তো জানিস তুই ছাড়া আমার কেউ নাই, তোর বাবা মারা গেছে সেই অনেক বছর আগে। সেদিন রাত্রে দীপুর মা ঘুমিয়ে পড়ে, আর দীপু ঘর থেকে বেরিয়ে সেই বটগাছের দিকে যাওয়ার জন্য রওনা করে। দীপু জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ালেও রাত্রিকালীন সময়ে তার একটু ভয় লাগছিল। কিন্তু সে চিন্তা করছে, এলাকার মানুষ সবাই এই ভূতের গল্প বলছে, আসলে কি কোনো ভূত আছে? কই কই ভূত মামা, আসো, বেরিয়ে আসো। শুধু তোমার জ্বালায় থাকতে পারছি না। এলাকার মানুষ সবাই বলা বলি করছে এই গাছে নাকি ভূত আছে। কই, এখন তো এই বট গাছে কোনো ভূত দেখতে পাচ্ছি না। আসো, বেরিয়ে আসো মামা। এই বলে দীপু আর একটু সামনে এগিয়ে যায়। ভূত মামা, এইবার আর কাছে এসেছি, এইবার আমাকে ঘাটটা মটকিয়ে দাও দেখি। তুমি তো কি ভূত আমি তো বুঝে গিয়েছি, এই গাছে কিছু নাই, এই মানুষ ভুলভাল রটাচ্ছে। কই ভূত মামা, আসো, তুমি আমার সামনে আসো দেখি, তোমাকে একটু দেখার আমার ইচ্ছা। কিছুক্ষণ পরে একজন চুল দাড়ি বড়ওয়ালা লোক বটগাছ থেকে নেমে আসে, দেখতে এক ধরনের তান্ত্রিকের মতো। তারপর লোকটি দীপুকে প্রশ্ন করলো, এই ছোকরা, তুমি এখানে এসেছো কেন? এই বট গাছে আমি থাকি, এখানে কেউ আসতে পারে না, এখানে ভূত আছে। চলে যাও এখান থেকে, চলে যাও। এত রাত্রে তুমি কেন এসেছো এই বট গাছের দিকে? এখানে একমাত্র আমি থাকি, এছাড়া কেউ থাকতে পারে না। এখান থেকে যদি বাঁচতে চাও দ্রুত চলে যাও, ঠিক আছে? চলে যাও, চলে যাও। আমি জানি এটা কোনো ভূত না, আর এখানে কোনো ভূতও নাই। আপনি কোনো ভূত না, কেন থাকছেন এখানে বটগাছে? মানুষকে ভয় দেখাচ্ছেন।
মানুষ ভয় পাচ্ছে, এলাকার মানুষ বলা বলি করছে। তাই আমি এসে দেখতে আসলাম যে এই গাছে কী ধরনের ভূত আছে। আমি আবার ওই ভূত পেত ভয় পাই না, বুঝছেন। থাকছি কি এমনি এমনি, ছেলেমেয়েরা খেতে দেয় না, তাই মানুষের ধারে ধারে গিয়েছিলাম খাবারের জন্য, তাও কেউ খাবার দেয় না। বাধ্য হয়ে এই গাছে থাকছি আর মানুষকে ভয়ভীতি দেখিয়ে খাবার সংগ্রহ করে নিচ্ছি। তুমি চলে যাও এখান থেকে, অনেক রাত হয়েছে, কেমন? আমাকে আমার মতো এই গাছে থাকতে দাও, আর এই কথা কাউকে বলবে না, তাহলে এই এলাকার মানুষ আমাকে ধরে মারবে। আচ্ছা, আপনি এখানে থাকতে পারেন, এ কথা আমি কাউকে বলবো না। আর আমি মাঝে মাঝে আপনাকে দেখতে আসব, খাবার নিয়েও আসব, আপনি কোনো চিন্তা করবেন না। এই বলে দীপু বাড়ির দিকে রওনা করে, আর বৃদ্ধ লোকটি আবারও বটগাছে উঠে যায়। বটগাছে ভূত, সেই গল্পের ছোট্ট দীপুর কাণ্ডগুলো তো দেখলেন, তারই দ্বিতীয় পর্ব এটা। আশা করি সকলের ভালো লাগবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। একদিন রাতে দীপু রওনা করে সেই বটগাছের মুরব্বী লোকটির কাছে, কেননা অনেক দিন তার দেখা সাক্ষাৎ নেই, তার সাথে দেখা করতে যাওয়া হয় না। একটি নির্জন জায়গায় বৃদ্ধ লোকটি কেমন আছে, কী খেয়ে আছে, সেটা দেখার জন্য রাতে চুপি চুপি দীপু রওনা করে সেই বটগাছটির দিকে। নদীর পাড়ের রাস্তা ধরে যখন সেই বটগাছের দিকে যাচ্ছিল, তখন একটু দীপুর ভয় ভয় লাগছিল, কেননা এই সমস্ত জায়গায় কেউই আসে না। সেই রাতে দীপু হাঁটতে হাঁটতে বটগাছের নিচে চলে আসে। কই বটগাছের ভুতুরে দাদু, বটগাছ থেকে নেমে আসো, আমি দীপু এসেছি, কোনো ভয় নেই, আর লুকিয়ে থাকতে হবে না, তাড়াতাড়ি নেমে আসো দেখি। আর বলিস না দাদা ভাই, এখানের থেকে কি আর শান্তি পাচ্ছি আজকাল? কত মানুষের যে এখানে আনাগোনা বেড়েছে, কবে যেন আমি ধরা খেয়ে যাই। আর ধরা খেলে তো আমাকে মানুষ আস্ত রাখবে না। আমি অনেক মানুষদেরকে ভয় দেখিয়েছি, তারা যদি জানে আমাকে আস্ত রাখবে আর এই জায়গায় থাকতে দিবে? তা তো ঠিক বলেছ, কিন্তু চিন্তা করো না, মানুষ তোমাকে কিছু করবে না, তুমি মুরব্বী মানুষ, তোমার গায়ে কেউ হাত দিবে? একটি ভুল করতেই পারো, তা তো তুমি নিজের ইচ্ছাই করো নাই। এই কথা বলে দীপু চলে যায়, আর এই বটগাছে ভূত সেজে থাকা বৃদ্ধটি চিন্তা করে কবে যেন ধরা খেয়ে যায়, আর ধরা খেলে এলাকার মানুষ আস্ত রাখবে না। এই কথা বলেই বৃদ্ধ লোকটি বটগাছে উঠে যায়, কারণ কার যেন আসার শব্দ পায়, আর দেখে ফেললে তো বিপদ, তাই দ্রুত গাছে উঠে যায়। ওই, কে তুই? এই বটগাছের দিকে এসেছিস কেন? এখান থেকে চলে যাও। এই বটগাছে কে? আমি একজনকে দেখতে পাচ্ছি, আপনি কে? নামুন নামুন, গাছ থেকে নামুন, এখানে কোনো ভূত নেই, আমি আগেই বুঝতে পেরেছি, নামুন। গ্রামের এই লোকটির ডাকাডাকি করায় গাছ থেকে বৃদ্ধ লোকটি নেমে আসে। এই গ্রামের মানুষ বলা বলি করে এই গাছে নাকি ভূত আছে, আমি আগেই বিশ্বাস করিনি, এখানে কোনো রহস্য আছে। তা আপনি এই গাছে কী করছেন? আপনার তো আজকে রেহাই নেই, আপনাকে তো পিটিয়ে মারা উচিত। আপনি গ্রামের মানুষদেরকে ভয় দেখিয়েছেন এতদিন, মানুষগুলো খুব ভয়ে কাঁপছিল, তা আমি আজকে ধরে ফেললাম। দয়া করে আমাকে কিছু বলবেন না। আমার ছেলে মেয়ে খাবার দেয় না, তাই আমি এখানে আশ্রয় নিয়েছি। আমার ছেলে মেয়ে খাবার দেয় না, তাই এখানে আশ্রয় নিয়েছি। না না, আপনাকে মাফ করলে আজকে এলাকার মানুষ অন্য অন্য কেউ সাহস পেয়ে যাবে, এলাকার মানুষ ভয়ে থাকবে। এই কে কোথায় আছিস রে, দেখে যা বটগাছের ভূত ধরেছি। কে কোথায় আছিস রে, দেখে যা বটগাছের ভূত ধরেছি। শালার বুইড়া, আজকে তোর রেহাই নেই, পালাবি কোথায়? ওই ধর ধর ধর, আমাদের গ্রামের বটগাছে ভূত সেজে থাকা এই লোকটি, ধর ধর, ওকে ধর, তাড়াতাড়ি ধর। সেই রাতে বৃদ্ধ লোকটিকে
পিটিয়ে যে মেরে ফেলে সে খবর দীপুর কাছে নেই। সকাল হয়ে গেছে, ঘুমোচ্ছিল, তখন এসে দীপুর মা দীপুকে ডাকে। এই দীপু, ঘুম থেকে উঠছিস না কেন? একটা খবর শুনেছিস? ওই বট গাছে যে ভূত, সেটা ভূত নয়, একজন মানুষ থাকতো। হ্যাঁ হ্যাঁ মা, সেটা তো আমি জানতাম, কিন্তু তুমি জানলে কিভাবে? আর এই খবর তোমাকে কে দিল? কেন, সেই বৃদ্ধ লোকটার কি কিছু হয়েছে? হ্যাঁ? কি তুই জানতি? শুধু কি কিছু হয়েছে? কালকে রাত্রে সেই বৃদ্ধ লোকটিকে গ্রামের মানুষ পিটিয়ে মেরে ফেলেছে। ভালো করেছে, এলাকার মানুষ অনেক ভয়ে থাকতো। দীপুর মার থেকে এই কথা দীপু শোনার পরে দৌড়ে দৌড়ে সে সেই বটগাছের দিকে যেতে লাগলো, কিন্তু বটগাছের দিকে না পেয়ে নদীর পাশে হাঁটতে হাঁটতে গিয়ে দেখে নদীর পাশে এক মাঠে সেই বৃদ্ধ লোকটির লাশ পড়ে আছে।